ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। ১৯৬১ সালে ফারাক্কা ব্যারেজ তৈরি করার সিদ্ধান্ত নেয় এই ভারত সরকার। উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরে নিরাপত্তা ঠিক রাখা এবং ফারাক্কা মূল নির্মাণ কাজ শেষ হয় ১৯৭০ সালে। পশ্চিমবঙ্গ তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার কাবিল ভট্টাচার্য ফারাক্কা পরিকল্পনার বিরোধিতা করেছিলেন। তিনি বিশ্বাস করতেন ফারাক্কা বাংলাদেশ ও ভারত সবার জন্য হবে মরণ ফাঁদ বা বিপদদায়ক একটি বাঁধ। ১৯৭৫ সালে ভারত যখন গঙ্গার বুকে ফারাক্কা ব্যারেজ চালু করেছিল, তারপর থেকে ভারত ও বাংলাদেশ বিতর্ক কখনোই থামেনি। বাংলাদেশের ক্ষতি: বর্ষার মৌসুমে ফারাক্কা গেট খুলে দিলে ভয়াবহ বন্যার কবলে পড়ে প্রতি বছর এই বাংলাদেশ। এই বাঁধের প্রভাবে দেশের প্রায় ২০টি নদী হারিয়ে গেছে এবং ১০০টি নদী প্রায় মৃত্যু। লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে। হঠাৎ বন্যা ও নদীর ভাঙনে কবলে পড়ে মানুষ হচ্ছে বেহারা। ফারাক্কা ব্রিজ শুধু বাংলাদেশের জন্য ক্ষতিকর তা কিন্তু নয়, এটা ভারতের জন্য ও গলার কাঁটা। ৫৬ বছর আগে গঙ্গার উপর যখন ফারাক্কা বাঁধ চালু করা হয়, তার প্রধান একটা উদ্দেশ্য ছিল জলপ্রবাহের একটা অংশকে হুগলি নদীর পাঠিয়ে দেওয়া, কলকাতা বন্দরকে জীবিত ফিরিয়ে দেওয়া। সেই উদ্দেশ্য পুরোপুরি সফল না হলেও গঙ্গার উজানে যে পলি পড়া শুরু হয়েছে, তাতে প্রতি বছর বর্ষার মৌসুমে বন্যায় হাবুডুবু খাচ্ছে বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দারা। ভারতের জন্য ফারাক্কা এখন যতটা উপযোগী, তার চেয়ে অনেক বেশি ধ্বংসের দিকে ডেকে আনছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ফারাক্কা ধ্বংস করে দেওয়া দাবিও জানিয়ে আসছেন অনেক দিন আগে থেকে। তো বন্ধুরা, তোমাদের মতামত কি? ফারাক্কা বাঁধ কি ভেঙে দেওয়া উচিত না রাখা উচিত? অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা ঠিক এখান থেকেই। ধন্যবাদ।